নমস্কার ভক্তবৃন্দ, মন মন্দিরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একা নই, আমার পাশে বসে আছেন তিনি, যিনি স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি স্পন্দন অনুভব করেন। আমাদের সবার প্রিয় পরম পূজনীয় প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে কথা বলবো যা আমাদের সবার হৃদয়ে লুকিয়ে আছে। যখন আমাদের জীবনে ঝড় আসে, যখন কষ্ট আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, তখন কি আমাদের মনে হয় না প্রভু তিনি কি সত্যি আমাদের থেকে দূরে, নাকি ভক্তের কষ্ট হলে তার হৃদয়েও যন্ত্রণা হয়? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে। তিনি কি বলেছিলেন তার প্রিয় ভক্ত অর্জুনকে যখন অর্জুন এক গভীর সংকটে পড়েছিল? চলুন আজ আমরা জেনে নিই সেই ভক্ত ও ভগবানের চিরন্তন রহস্য। তাহলে ভক্তবৃন্দ, শুরু করি আজকের এই ভক্তিমূলক যাত্রা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তিমূলক যাত্রার সঙ্গী হন। মনে করুন আপনি একজন ভক্ত, আপনি নিয়মিত ঈশ্বরের নাম জপ করেন, প্রার্থনা করেন, কিন্তু হঠাৎ আপনার জীবনে এক কঠিন সময় এলো। হয়তো প্রিয়জন চলে গেল, হয়তো আর্থিক সমস্যায় পড়লেন, হয়তো শারীরিক অসুস্থতা গ্রাস করলো। তখন কি আপনার মনে একরাশ অভিমান আসে না? মনে হয় না প্রভু এত ডাকার পরেও তুমি আমার কষ্ট দেখছো না? এই অভিমান কিন্তু স্বাভাবিক, কিন্তু এই অভিমানের আড়ালে রয়েছে গভীর ভালোবাসা। এই প্রশ্নই প্রমাণ করে যে আমরা ঈশ্বরকে কতটা আপনজন ভাবি। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন তিনি শুধু এই জগতের স্রষ্টা নন, তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করেন। তিনি আমাদের বন্ধু, আমাদের সখা। তিনি বলেছেন যদি তিনি আমাদের হৃদয়ে থাকেন তাহলে তিনি কি আমাদের কষ্ট অনুভব করেন না? অবশ্যই করেন, কারণ একজন মা যেমন সন্তানের একটু কষ্ট হলে ছটফট করে ওঠেন, তেমনি ঈশ্বরও তার ভক্তের কষ্ট অনুভব করেন। তাহলে চলুন এবার সরাসরি গীতার সেই শিক্ষায় প্রবেশ করি। গীতার 18 অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে প্রণাম করো। এর তাৎপর্য কি? যখন আমরা সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করি তখন আমাদের কষ্ট আর আমাদের থাকে না। সেই কষ্ট তখন ভগবানেরও কষ্ট হয়ে যায়। তিনি তখন ভক্তের ভার নিজের কাঁধে তুলে নেন। মনে পড়ে সুভদ্রার কথা। যখন তিনি কৃষ্ণের কাছে সাহায্য চেয়েছিলেন, কৃষ্ণ কি সঙ্গে সঙ্গে তার দুঃখ দূর করেছিলেন? না, তিনি সুভদ্রাকে আরো দৃঢ় হতে বলেছিলেন। এই কষ্ট তোমার দুর্বলতা নয়, এই কষ্ট তোমাকে আরো শক্তিশালী করবে। ভগবান আমাদের কষ্ট দূর করে দেন না সব সময়, কারণ তিনি জানেন সেই কষ্ট আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজন। অনেকটা যেমন একজন শিক্ষক ছাত্রকে কঠিন অঙ্ক দেন যাতে সে আরো দক্ষ হয়, ভগবানও আমাদের জীবনের পরীক্ষায় ফেল করিয়ে দেন না। তিনি আমাদের পাশ করিয়ে আরো বড় পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত করেন। হলে কি ভগবান আমাদের কষ্ট দেন? না, তিনি কষ্ট দেন না। তিনি আমাদের এমন পরিস্থিতির মধ্যে ফেলেন যা থেকে আমরা আরো দৃঢ় হতে পারি। তিনি আমাদের ধৈর্য, বিশ্বাস এবং ভক্তির পরীক্ষা করেন। এমন এক পরীক্ষা যেখানে ফেল করার কোনো সুযোগ নেই, কারণ যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি আপনাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তিও দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করে বলো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। এই কথাটির অর্থ হলো কষ্টের সময়েও যদি আমরা ভগবানের উপর বিশ্বাস রাখি তাহলে তিনি আমাদের রক্ষা করেন। তিনি আমাদের কষ্ট থেকে মুক্তি দেবেন, কিন্তু তার নিজের সময়ে এবং তার নিজের পদ্ধতিতে। তাহলে ভক্তবৃন্দ, যখনই মনে হবে প্রভু আমার কষ্ট বোঝে না, তখন শুধু একবার চোখ বন্ধ করে ভাববেন তিনি আমার হৃদয়ে আছেন। আপনার কষ্টকে তার কাছে সমর্পণ করুন। দেখবেন সেই কষ্ট আর আপনার বোঝা মনে হবে না, বরং তা আপনার আধ্যাত্মিক যাত্রার এক নতুন অধ্যায় হয়ে উঠবে। মনে রাখবেন, ভক্তের কষ্ট হলে ভগবানও কষ্ট পান, কারণ তিনি ভক্তকে তার থেকে আলাদা ভাবেন না। আর এই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান এবং আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ।